ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার। এই কবিতাটির কতগুলি 2 মার্কসের কোশ্চেন আলোচনা করব। কোশ্চেন প্লাস আনসার দুটোই আমরা কিন্তু আলোচনা করব। এখানে ভালো করে মন দিয়ে দেখবে, তোমাদের টেক্সট বইয়ের স্যাম্পল কোশ্চেনের আদলেই কিন্তু এগুলো তৈরি করা হয়েছে। সুতরাং কোশ্চেনের স্ট্যান্ডার্ড আর কোয়ালিটি নিয়ে কোনো অসুবিধা নেই, তবে একেবারে আনসারগুলো সহজ সরল ভাষাতে করেছি যাতে করে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। আমি বলবো না পুরোপুরি মুখস্থ করতে, হ্যাঁ, তবে এখান থেকে শব্দ কিছু ধার করবে, কিছু শব্দ অন্য জায়গা থেকে ধার করবে, এইভাবে নিজে মিক্স করে লিখলেই হয়। আর যদি কেউ চাও এখান থেকে মুখস্থ করতে তাহলে তো আরও উত্তম, আরও ভালো। তো চলো আজকের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করি। হোয়াট টাইম অফ ইয়ার ইজ শোন ইন দ্য লাইন, অর্থাৎ প্রদত্ত লাইনটিতে বছরের কোন সময়টিকে বোঝানো হয়েছে। দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, এই যে লাইনটা বলল তার ঠিক পরেই কোন ঋতুর কথা বলা হয়েছে দেখে নাও। দ্য পোয়েট টক্স অ্যাবাউট দ্য লেট অটাম, কবি এখানে অটামের অর্থাৎ শরৎকালের শেষের দিকের সময়টাকে বোঝাচ্ছেন। হোয়েন এভরিথিং ফেডস, যখন সব কিছু ফ্যাকাশে হয়ে যায়। দেখেছো পড়ার সময় কবিতাটাই, গাছের পাতা ঝরে গেছে, প্রকৃতির রং ফ্যাকাশে হয়ে গেছে। সফটলি, সব কিছু আলতোভাবে হালকা হালকা, সফটলি মানে এখানে হালকা হালকা, হালকা হালকা ফ্যাকাশে হয়ে যায়। লাইক দ্য লাস্ট সিজন অফ লাইফ, যেমন জীবনের যে শেষ ঋতু সেইটা যেমন ফ্যাকাশে হয়ে যায় ঠিক তেমনি ফ্যাকাশে হয়ে যায়। ফুল অফ কোয়াইট বিউটি, যেখানে একটা নীরব সৌন্দর্য বিরাজ করে। বিউটি মানে হচ্ছে সৌন্দর্য, আর কোয়াইট মানে নীরব, অর্থাৎ সেই সময়টাতে একটা নীরব সৌন্দর্য বিরাজ করে। অ্যান্ড সরো, অবশ্যই সেখানে একটা দুঃখ, সরো মানে হচ্ছে দুঃখ, দুঃখও থাকে। তাহলে আশা করি বোঝা গেল। এরপরে নেক্সট কোশ্চেন আমাদের রয়েছে, হোয়াট ডু ইয়েলো লিভস মিন ইন দ্য লাইন, অর্থাৎ ইয়েলো লিভস বলতে কি বোঝানো হয়েছে। তোমরা পড়াটা পড়েছো, লাইনটা আর আমি রিপিট করছি না, ডাইরেক্ট আনসারে যাচ্ছি। দেখো, ইয়েলো লিভস মিন, ইয়েলো লিভস বলতে বোঝানো হয়েছে ওল্ড এজ, অর্থাৎ বার্ধক্য বয়সটাকে, বৃদ্ধ বয়সটাকে, বুড়ো বয়সটাকে। হোয়েন মোস্ট স্ট্রেংথ ইজ গান, যখন শরীরের বেশিরভাগ শক্তি চলে যায়। অ্যান্ড অনলি আ ফিউ উইক সাইন্স অফ লাইফ আর লেফট, শুধুমাত্র দুর্বল কিছুটা চিহ্ন পড়ে থাকে জীবনের মাঝে। সেই সময়টাকেই এখানে ইয়েলো লিভস বলতে বোঝানো হয়েছে। হোয়াট আর বেয়ার রুইন্ড কোয়ার্স, বেয়ার রুইন্ড কোয়ার্স কোনগুলি? তাহলে দেখো, দে আর, দে বলতে তোমরা এখানে লিখবে এই ফ্রেজটা, কোন ফ্রেজটা বলো তো? বেয়ার রুইন্ড কোয়ার্স, আমি এখানে দে লিখেছি। বেয়ার রুইন্ড কোয়ার্স আর এমটি ট্রি ব্রাঞ্চেস, এইটা হলো মেন আনসারটা। কি বলছে না, বেয়ার রুইন্ড কোয়ার্স বলতে বোঝানো হয়েছে যে এমটি ট্রি ব্রাঞ্চেস, অর্থাৎ গাছের ফাঁকা শাখা প্রশাখাগুলিকে। হোয়ার বার্ডস ওয়ান্স স্যাং, যেখানে একসময়, ওয়ান্স মানে এক সময় বা একদা, এক সময় পাখিরা গান গাইতো। নাও সাইলেন্ট, এখন একেবারে নীরব। লাইক আ লোনলি হার্ট, যেমন একটা নিঃসঙ্গ হৃদয়ের মতো। লাইক মানে মতো, একটা নিঃসঙ্গ, লনলি মানে নিঃসঙ্গ, আর হার্ট মানে হৃদয়, একটা নিঃসঙ্গ হৃদয়ের মতো অবস্থা। উইদাউট হ্যাপিনেস, যেখানে কোনো হ্যাপিনেস অর্থাৎ আনন্দ নেই। নেক্সট দেখে নাও, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কোল্ড ইন দ্য লাইন মিন। দেখো, কোল্ড শব্দটা আমি প্রত্যেকটা লাইনকে এখানে কিন্তু কোট করিনি, তবে কোল্ড শব্দটা তোমরা জানো আছে শেষ লাইনটাতে, কবিতা থেকে তোমরা মিলিয়ে নিও। তাহলে এখানে কোল্ড বলতে কি বোঝানো হয়েছে? ইট মিনস, অর্থাৎ কোল্ড মিনস, ইট লিখেছি আমি, ঠিক আছে, তোমরা কোল্ড লিখবে। ইট মিনস উইকনেস অ্যান্ড স্যাডনেস, অর্থাৎ কোল্ড বলতে এখানে দুর্বলতা এবং দুঃখকে বোঝানো হয়েছে। অফ ওল্ড এজ, বার্ধক্য বয়সের, বার্ধক্য বয়সের দুর্বলতা এবং দুঃখকে বোঝানো হয়েছে কোল্ড বলতে। হোয়েন অল ওয়ার্মথ স্লোলি লিভস, যখন সমস্ত উষ্ণতা, ওয়ার্মথ মানে উষ্ণতা, স্লোলি ধীরে ধীরে, লিভস চলে যায়, যখন জীবনের সমস্ত উষ্ণতা ধীরে ধীরে সরে যায়, লাইফ। অ্যান্ড স্টিলনেস বিগিনস, এবং যখন শান্তি
নীরবতা আসতে শুরু করে। স্টিলনেস মানে শান্তি বা নীরবতা। নেক্সট দেখে নাও পরের কোয়েশ্চেন 5 নাম্বার। হোয়াট ডাজ দ্য টুয়াইলাইট অফ সাচ ডে। সো এই যে ফ্রেজটা তোমরা দেখছো, দ্য টুয়াইলাইট অফ সাচ ডে, এই টুয়াইলাইট অফ সাচ ডে বলতে কি বোঝানো হয়েছে না, ইট শোজ, ইট মানে তোমরা কিন্তু ওই ফ্রেজটা লিখবে, এই ফ্রেজটা ইট শোজ অর্থাৎ টুয়াইলাইট অফ সাচ এ ডে, এইটার মাধ্যমে দেখানো হয়েছে কি দ্য ইভিনিং অফ লাইফ, জীবনের সন্ধেবেলাটাকে, ইভিনিং মানে সন্ধেবেলা, জীবনের সন্ধেবেলাটাকে দেখানো হয়েছে। দ্য কাম আওয়ার, সব থেকে নীরব একটা সময়, আওয়ার মানে সময় এখানে, আর কাম মানে শান্ত বা নীরব, নীরব একটা সময়, বিফোর নাইট ফলস, রাত্রি পতিত হওয়ার আগের, মানে রাত এই শোবে আসবে তার আগের একটা নীরব সময়কে বোঝানো হয়েছে দ্য টুয়াইলাইট অফ সাচ এ ডে বলতে। অ্যান্ড রেস্ট কামস ফর এভার, যখন রেস্ট কামস অর্থাৎ বিশ্রাম আসবে ফর এভার চিরদিনের জন্য, মানে শীঘ্রই কবির জীবনে মৃত্যু আসতে চলেছে, মানে তখন চিরন্তন বিশ্রাম কবির কাছে আসবে। নেক্সট, হোয়াট ডাজ ব্ল্যাক নাইট স্ট্যান্ড ফর, অর্থাৎ ব্ল্যাক নাইট বলতে কি বোঝানো হয়েছে, এই ফ্রেজটা তোমরা লিখবে। ব্ল্যাক নাইট, এখানে কিন্তু আমি কোট করিনি, কোটটা তোমরা করে নেবে। ব্ল্যাক নাইট স্ট্যান্ডস ফর, ব্ল্যাক নাইট কিসের প্রতীক না, ব্ল্যাক নাইট কিসের প্রতীক, ডেথ, মৃত্যুর প্রতীক, স্ট্যান্ড ফর মানে প্রতীক। হুইচ এন্ডস দ্য লাইট অফ লাইফ, যেখানে জীবনের আলো শেষ হয়ে যায়। অ্যান্ড ব্রিংস ডিপ সাইলেন্স, গভীর নীরবতা নিয়ে আসে। অ্যান্ড এন্ডলেস স্লিপ, এবং চিরন্তন ঘুম, এন্ডলেস মানে চিরন্তন, আর স্লিপ মানে ঘুম, এবং চিরন্তন ঘুম, চিরন্তন নিদ্রা নিয়ে আসে। নেক্সট দেখে নাও, হোয়াট ইজ মিন্ট বাই ডেথস সেকেন্ড সেলফ, ডেথ সেকেন্ড সেলফ বলতে কি বোঝানো হয়েছে। পড়ানোর সময় আমি খুব সুন্দরভাবে এই শব্দগুলো ডিসকাস করেছি। ডেথ সেকেন্ড সেলফ মিন্স, নিদ্রা হচ্ছে দ্বিতীয় মৃত্যু, এটার মাধ্যমে কি বোঝানো হয়েছে, কি বোঝানো হয়েছে, নাইট হুইচ হাইডস অল ব্রাইটনেস, অর্থাৎ রাত্রি বা মৃত্যু, যেটা রাত্রি বা ঘুম বা নিদ্রা, যেটা কি করে হাইডস লুকিয়ে ফেলে, অল ব্রাইটনেস সমস্ত উজ্জ্বলতাকে। অ্যান্ড গিভস হোয়াইট পিস, অর্থাৎ নীরব শান্তি প্রদান করে, লাইক ডেথ ইটসেলফ, যেমন মৃত্যু শান্তি প্রদান করে সেই রকম কিন্তু নিদ্রাও শান্তি প্রদান করে। আশা করি বোঝা গেছে, তবু একবার বলছি, এই ডেথ সেকেন্ড সেলফ বলতে বোঝানো হয়েছে কোনটাকে বলতো না, রাত্রির নিদ্রাটাকে, যেটাকে তুলনা করা হয়েছে কিসের সঙ্গে না, মৃত্যুর সঙ্গে। অর্থাৎ মৃত্যুর পরেও সমস্ত কিছু শেষ হয়ে যায়, সমস্ত কিছুর বিশ্রাম হয়। ঠিক তেমনি যখন রাত্রি আসে আমরা ঘুমিয়ে পড়ি, তখন আমাদের সারাদিনের পরিশ্রান্ত একটা দিনের সমস্ত ক্লান্তি দূর হয়ে আমরা বিশ্রামের মধ্যে থাকি, সেই জিনিসটাই বলছেন। নেক্সট দেখে নাও, নেক্সট প্রশ্ন রয়েছে 8 নাম্বার। হোয়াট ডাজ গ্লোয়িং ফায়ার ইন দ্য পোয়েম, এটা পোয়েম হবে, ইন দ্য পোয়েম মিন, অর্থাৎ এই কবিতাটার মধ্যে গ্লোয়িং ফায়ার বলতে কোন জিনিসটিকে বোঝানো হয়েছে না, গ্লোয়িং ফায়ার, এখানে আমি ইট লিখেছি, তোমরা গ্লোয়িং ফায়ার লিখবে। গ্লোয়িং ফায়ার মিন্স, গ্লোয়িং ফায়ার বলতে বোঝানো হয়েছে দ্য লাস্ট ওয়ার্মথ, শেষ উষ্ণতাটা, শেষ শিখাটা, অফ লাইফ, জীবনের শেষ উষ্ণতাটা, স্টিল গ্লোয়িং বা শেষ শিখাও বলতে পারো, জীবনের শেষ শিখাটা, অফ লাইফ, স্টিল গ্লোয়িং, যেটা এখনো ধিকি ধিকি করে জ্বলছে, যে শিখাটা এখনো ধিকি ধিকি করে চলছে, বাট স্লোলি, কিন্তু ধীরে ধীরে, ডাইং ইনটু অ্যাসেস, এবং ছাইয়ের মধ্যে, অ্যাসেস মানে ছাই, ছাই এর মধ্যে সেই আগুনটা ধীরে ধীরে মরে যাচ্ছে। যৌবনের আগুনের ছাইয়ের ওপরে ওই গ্লোয়িং যে শিখাটা, সেই শিখাটা কিন্তু ধীরে ধীরে নিভে যাচ্ছে। হোয়াট আর দ্য অ্যাসেস অফ হিজ ইউথ, অ্যাসেস অফ হিজ ইউথ কোনগুলি না, অ্যাসেস অফ ইউথ মিন, অ্যাসেস অফ ইউথ বলতে বোঝানো হয়েছে, যৌবনের ছাই বলতে বোঝানো হয়েছে দ্য রিমেন্স অফ ইয়াং ডেজ, মানে ওই
যৌবনের দিনগুলির স্মৃতিটাকে বোঝানো হয়েছে। এখানে রিমেন্সের জায়গায় তোমরা মেমোরি অফ ইয়াং ডেজ করবে, ঠিক আছে? একটু এই জায়গাটাতে আমার লিখতে ভুল হয়েছে। মেমোরি অফ ইয়াং ডেজ অর্থাৎ সেই যৌবনের দিনের স্মৃতিগুলিকে বোঝানো হয়েছে। আরেকবার বলে দিচ্ছি, রিমেন্সের জায়গায় তোমরা মেমোরি লিখবে, ঠিক আছে? দ্যাট আর গান, যেগুলি চলে গেছে। লিভিং অনলি টেন্ডার মেমোরিজ, যেগুলি একটা মধুর স্মৃতি প্রদান করে স্মৃতি হয়ে গেছে। আশা করি বোঝা গেছে।